বন্ধুরা, আপনাদের মোবাইলের ইন্টারনেট ডাটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো আপনি এটাকে ঠিক কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। যদি আপনার সাথে এই সমস্যা হয়, যেমন ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, নর্মালি আপনি মোবাইল চালাচ্ছেন, 30 মিনিটের মধ্যে আপনার 1.5 থেকে 2 জিবি ডাটা শেষ হয়ে যায়, এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে জাস্ট 3টা সেটিং করতে হবে। এই 3টা সেটিং করার পর 1.5 থেকে 2 জিবি ডাটা দিয়ে আপনি পুরো দিন ইন্টারনেট চালাতে পারবেন। ঠিক আছে, সো কি এমন 3টা সেটিং, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি চলে আসবেন ইউটিউবে আসার পর আমরা যখন স্ক্রল করার সময় কিছু ভিডিও দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের সামনে কিন্তু প্লে হয়ে যাচ্ছে। মনে করেন এই ভিডিওটা দেখার আমার প্রয়োজন নেই, কিন্তু আমি স্ক্রল করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমার সামনে চলে এসেছে এবং এই ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের অনেকটাই ডাটা কিন্তু অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়ে যায়। যেমন আমি এই ভিডিওটা দেখবো না, কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমি স্ক্রল করার সময় প্লে হয়ে যাচ্ছে। এরকমভাবে অসংখ্য ভিডিও কিন্তু যখন আমি স্ক্রল করি তখন কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে হয়, যার কারণে আমাদের এমবি কিন্তু অনেকটাই কিন্তু শেষ হয়ে যায়। সো সর্বপ্রথম সেটিং হচ্ছে আপনি কিভাবে এই অটো প্লে বন্ধ করবেন। এই অটো প্লে বন্ধ করার জন্য আমরা চলে আসব এই যে প্রোফাইল আইকনে আসার পর অপর থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এই যে জেনারেল এই অপশনে ক্লিক করব, তারপর প্লে ব্যাক ইন ফিড এই অপশনে চলে আসবো। আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলওয়েজ অন সিলেক্ট করা আছে। তো আপনারা কি করবেন, এটাকে অফ করে দিবেন। আমি এখান থেকে অফ করে দিলাম। যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনি এখান থেকে ওয়াইফাই অনলি দিতে পারেন। আমি এখান থেকে এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, সো অফ করে দেওয়ার পর আমি ব্যাক করলাম, ব্যাক করে চলে আসলাম, ব্যাক করে আবারও চলে আসলাম। আসার পর এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি স্ক্রল করি এই ভিডিওগুলো কিন্তু আমার আর প্লে হচ্ছে না। ঠিক আছে, যার কারণে কিন্তু অনেকটাই এমবি কিন্তু আমি সেভ করতে পারতেছি। এইগুলো আমাদের প্রথম সেটিং। সো এবার দ্বিতীয় সেটিংটি করার জন্য এখান থেকে আপনারা আবারও এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ডাটা সেভিং নামে একটা অপশন আছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা আপনার অফ থাকবে, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দিলে নিচের প্রত্যেকটা সেটিং কিন্তু অন হয়ে যাবে, আপনাকে প্রত্যেকটা অন করা লাগবে না। ঠিক আছে, আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ পাবেন, আপনি অন করে দিবেন। ওকে, তারপর নিচে আপনি দেখতে পাবেন যে আরেকটা অপশন আছে, আরও 2টা অপশন আছে। একটা হচ্ছে সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও, আরেকটা হচ্ছে মোবাইল ডাটা ইউজিং রিমাইন্ডার। তো নিচের আপনি মোবাইল ডাটা ইউজিং রিমাইন্ডার এই অপশনটা আপনি অন করবেন। অন করার পর আপনি এই জায়গায় ম্যানুয়ালি সিলেক্ট করবেন আপনি ইউটিউবে কত এমবি বে করতে চাচ্ছেন। আমি এখান থেকে 200 এমবি দিয়ে দিলাম। 200 দিয়ে আমি এখান থেকে এই যে এমবি সিলেক্ট করব। আবার আমি এই জিবি দিব না, এমবি দিব। আবার আপনি যদি 1 জিবি দিতে চান তাহলে আপনি 1 দিবেন, দিয়ে এই যে জিবি সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনার যখনই 1 জিবি ডাটা ইউটিউবে আপনার খরচ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার লিমিট আপনি ক্রস করে ফেলেছেন। তখন আপনি ইউটিউব থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে, সো আমি 200 এমবি দেই। যখনই আমার 200 এমবি ইউটিউবে খরচ হয়ে যাবে তখন আমি চাই যে ইউটিউব আমাকে রিমাইন্ডার দেখ, তখন আমি ইউটিউব থেকে বেরিয়ে আসবো। ঠিক আছে, সো আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ওকে, সো এই গেল আমাদের 2 নম্বর সেটিং। সো এবার 3 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আমরা ডিরেক্টলি বেরিয়ে চলে আসবো, মিনিমাইজ করে বেরিয়ে চলে আসবো। মিনিমাইজ করে বেরিয়ে চলে আসার পর এখান থেকে আমি এই যে ইউটিউবের ওপর ট্যাপ করে ধরে রাখবো। ইউটিউবের ওপর ট্যাপ করে ধরে রাখার পর একটা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন যে অ্যাপ ইনফো নামে। এই যে অ্যাপ ইনফো যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি এই যে আই আইকন দেখতে পাবেন। এই আই আইকন যদি আপনি দেখতে পান তাহলেও আপনি এই অপশনে ক্লিক করবেন। আমি এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা আপনার অন করা থাকবে। ঠিক আছে, এই অপশনটা আপনার অন করা থাকবে। আমার কিন্তু এই অপশনটা অফ করা ছিল, যার কারণে ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনার এই অপশনটা অন করা থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে ডাটা কিন্তু দেখতে পাবেন। এই যে এখানে আমার 0B দেওয়া আছে, এখানে আপনার এমবি দেখাবে আর কি, বা ডাটাগুলো দেখাবে। সো এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটাগুলো রান হবে না। মনে করেন আমি ইউটিউবে প্রবেশ করলাম, এই যে আমি ইউটিউবে প্রবেশ করার পর আমি মিনিমাইজ করে বেরিয়ে চলে আসলাম। এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার ডেটা কিন্তু কেটে যাচ্ছে। সো আমি যখনই এই অপশনটা বন্ধ করে রাখবো, ব্যাকগ্রাউন্ড ডাটা এই অপশনটা যখনই আমি বন্ধ করে রাখবো তখন কি হবে, আমি ইউটিউব থেকে বেরিয়ে আসার পরও আমার ডেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হবে না, যার কারণে আমার এমবি কিন্তু অনেকটাই কম কাটবে। ঠিক আছে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই 3টা সেটিং যদি আপনি ঠিকঠাক মতো করে রাখতে পারেন তাহলে আপনার এমবি আগের তুলনায় অনেকটাই কম খরচ হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।